আজ আমি ডিম দিয়ে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব, ভাপা ডিমের মশলাদার কালিয়া। আপনারা এটা চাইলে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতেই পারেন। তাহলে দেখে নিন এই ভাপা ডিমের কালিয়া আমি কিভাবে বানিয়ে থাকি। ডিম ভাপার মশলাদার কালিয়া বানানোর জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। এখন আমি এই ডিমগুলোকে ফাটিয়ে নেব। ডিম আমি ফাটিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। লবণটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ডিমটা ফেটিয়ে নেব। তো ডিমটা আমি এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে একটা টিফিন কৌটো নিয়েছি, এতে আমি 1 চামচ মতো তেল মাখিয়ে নেব টিফিন কৌটোতে। এই তেলটা আমি খুব সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি টিফিন কৌটোতে। তাহলে কি হবে, ডিমটা যখন ভাপ থেকে বার করব তখন আর কি কোনো প্রবলেম হবে না, খুব ভালোভাবে বের হয়ে যাবে। টিফিন কৌটোতে আমি তেলটা মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি টিফিন কৌটোতে করে ডিমটা ভাপাবো। তো ডিমটা ভাপানোর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি জল দেওয়ার পর এরকম একটা স্ট্যান্ড দিচ্ছি, দিয়ে আমি এখন দিয়ে দেবো এই কৌটোটা। আর এটা আমি একদম কম আছে 15 থেকে 20 মিনিট মতো ভাপিয়ে নেব। ডিম ভাপা রান্না করার জন্য যে মশলাগুলো আমি নিচ্ছি সেটা হচ্ছে জিরে আর গোলমরিচ 1 চামচ মতো। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে আছে শুকনো লঙ্কা। তো এগুলো আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। ডিমটা 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি ডিমটা কেমন ভাপা হয়েছে। এই দেখো ডিমটা খুব সুন্দরভাবে ভেপে গেছে। এখন আমি এটা তুলে নেব। ভাপাটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি টিফিন কৌটো থেকে এটা বের করে নিয়েছি একটু ঠান্ডা করে। এটা এখন আমি পিস পিস করে কেটে নেব। তো এই ডিমটাতে এখন আমি একটুখানি হলুদ মাখিয়ে নেব। আর এই দেখো এই যে ডিম ভাপাগুলোতে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওগুলোই আমি এখন ভেজে নেব। হালকা ভাজলেই হবে। আর ডিম ভাপাগুলো হালকা ভাজলেই হবে, বেশি কিন্তু ভাজার দরকার নেই, বেশি ভাজলে ডিম শক্ত হয়ে যায়। হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি এটা তুলে নেব। এভাবে আমি পুরো সব ডিমগুলো ভেজে নেব। তো এখানে আমি ভাপা ডিমটা ভেজে তুলে নিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এটা আমি হাতে করে একটুখানি ঘষে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আর একটুখানি কষে নেব। কসুরি মেথি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে ভাপা ডিম। এটা দিয়ে আমি একটুখানি কষাবো। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জল দিয়ে আমি এটা 5 মিনিট মতো হালকা আছে থালা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট মতো, বেশি কিন্তু না। তো জল দিয়ে আমি একটুখানি এটা ফুটিয়ে নিয়েছি। এটা আমি হালকা আছে 5 মিনিট মতো থালা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট আমার হয়ে গিয়েছে। এখন আমি থালা চাপাটা খুলে দিচ্ছি। এই দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডিম ভাপা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব। এখন আমার ডিম ভাপা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর ওপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
এটা দিয়ে আমি ডিম ভাপাটা নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমার ডিম ভাপা রেডি হয়ে গিয়েছে। তো তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, এত টেস্ট হয় খেতে। এটা থাকলে মাছ মাংস কোনো কিছুরই দরকার হবে না, এটা দিয়েই ভাত খাওয়া যাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।